আপনার ঈমান আছে আমি মেনে নিলাম, কিন্তু আমার কথা হলো আপনার যে ঈমান আপনার ঘর থেকে আপনাকে মসজিদে আনতে পারে না। আপনার যে ঈমান আপনার চাকরি অফিস থেকে আপনাকে মসজিদে আনতে পারে না। আপনার যে ঈমান আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনাকে মসজিদে আনতে পারে না। আপনার যে ঈমান আপনার কৃষি কাজ থেকে আপনাকে মসজিদে আনতে পারে না। আপনার ওই ঈমান আপনাকে কিভাবে কবরের আযাব থেকে বাঁচাবে আমার ভাই? আপনার যে ঈমান আপনাকে সুদ খাওয়া থেকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান আপনাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান আপনাকে হারাম উপার্জন করা এবং হারাম ভক্ষণ করা থেকে বিরত রাখতে পারে না। আপনার ওই ঈমান হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে আপনাকে কি করে বাঁচাবে আমার ভাই? আপনার যে ঈমান আপনার ভাইকে ঠকানো থেকে আপনাকে বিরত রাখতে পারে না। আপনার বোনকে ঠকানো থেকে বিরত রাখতে পারে না। আপনার প্রতিবেশীকে ঠকানো থেকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারে না, কাল বন্ধ করা থেকে বিরত রাখতে পারে না, বিড়ি সিগারেট আদা জর্দা ঘুম খাওয়া থেকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা থেকে আপনাকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান আপনাকে নিয়মিত ক্লিন শেভ করা থেকে বিরত রাখতে পারে না। আপনার যে ঈমান আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচ থেকে উপরে উঠাতে পারে না। আপনার যে ঈমান আপনাকে ফেসবুকে ইউটিউবে আর টেলিভিশনের মধ্যে উলঙ্গ নারীর দৃশ্য দেখা থেকে বিরত রাখতে পারে না। আপনি বলেন ভাই, আপনি বলেন ভাই, আপনি তো আমার ভাই, আপনার ওই ঈমান পরকালে আপনাকে কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে ভাই?